টাকা, টাকা, টাকা। এমন একটা কাগজ যার পেছনে পুরো দুনিয়া ছুটছে, আপনি ছুটছেন, আপনার সাথে, সাথে আমরাও ছুটছি। কিছু, কিছু মানুষের কাছে এত টাকা যে তারা কিসে খরচা করবে খুঁজে পাচ্ছে না। আবার কিছু, কিছু মানুষ এমনও আছে যাদের টাকার দরকার, কোথা থেকে পাবে সেটা তারা খুঁজে পাচ্ছে না। তাই টাকা নিয়ে নির্মিত আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি মানুষ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর বাকি কথা ভিডিওর পরেই বলবো। মুভির সিন শুরু হয় একটা মর্গে, ডাক্তার এসে হাজির, হাবলদার দেখিয়ে দেয় লাশ। তো ডাক্তার আসুক, এদিকে আমাদের আরেকটা ক্যারেক্টারকে পরিচয় করিয়ে দেয়া হয়, আর এখানে এন্ট্রি হয় মিম অথবা মন্দিরা। এখানে মন্দিরা সিন ডাক্তারের কাছে আবারও আসে যে লাশের পেট কেটে কিছু একটা বার করছে, আমাদের সেটা স্পষ্ট করে বোঝানো হয় না। তারপর সব কিছু হয়ে গেলে ডাক্তার সেগুলোকে ধুয়ে নিয়ে চলে আসে। সিন শিফট হয় আর একটা ডাক্তারের উপরে, যে ডাক্তার এখন এসে লাশের কথা জিজ্ঞেস করে, কিন্তু এখানে হাবিলদার বলে, স্যার আপনি তো এইমাত্র ভেতরে গেলেন। স্যার বলে যে সকালবেলায় কি গেঁজা ফাজা ফুকলি নাকি। এরপর সেই ব্যক্তির একটা ঝলক দেখিয়ে তার এন্ট্রি করায়, আর এখানেই এন্ট্রি হয় আমাদের সবার প্রিয় জিদ্দা, যার নাম এখানে ভিক্টর, আমরা ভিক্টর বলেই ডাকবো। তো ভিক্টর এসে এখানে সেটকে মাল বুঝিয়ে দেয় আর বলে আজকে টাকাটা কিছু বেশি লাগবে, তো বেশি করেই দেয়, বলে এক পেটি বেশি আছে। তারপর কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে বলে, আচ্ছা তোমার এত টাকা কিসের লাগবে, কি করবে এত টাকায়। এখানে তো ভিক্টর রেগে যায় আর তাকে কড়াভাবে বলে, আচ্ছা আমি কি আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করেছি আপনার বউ আপনার পাশে কেন শোয় না? সবার নিজস্ব নিজস্ব প্রাইভেসি আছে। এইটুকু বলেই ভিক্টর সেখান থেকে উঠে চলে আসতে থাকে। ভিক্টর সেখান থেকে এসে একটা সিক্রেট ঘর আছে তার, সেখানে আসে, আমরা সেখানে দেখি অনেক টাকা রাখা। সে সেখানেই টাকাগুলোকে জড়ো করছে। সে এত টাকা একত্রিত কেন করছে এটা পরে জানা যাবে। সে টাকাগুলোকে একটু মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, শেঠবাবু আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা। এত টাকা যে আপনি দিতে দিতে থমকে যাবেন, হাঁপিয়ে পড়বেন, কিন্তু আমার তার থেকে বেশি টাকা লাগবে। মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার ওপরে যে বিশ্বাস হারানো পাপ। এটা বলেই ভিক্টর কিছুক্ষণ তাকিয়ে থেকে আর হেসে ওঠে, সেই হাসিটা আমার সেই লাগে। এরপর টাকার পাহাড়টাকে আমাদের একটু জুম আউট করে দেখি, ক্যামেরার অন্ধকার হয়ে চলে আসে মিম ও মন্দিরার কাছে। এই মোটু কাকুকে ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে একে কোথা পাওয়া যাবে। বলে এ তো মান্নানের লোক, ওকে মান্নানের আস্তানাতেই পেয়ে যাবেন। এখানে মন্দিরা মান্নান নামটা শুনে কিছুটা অচম্বিত হয়, এরপর মান্নানের খোঁজে বেরিয়ে পড়ে। এই এক চাচা মিয়াকে দেখায় যে এখানে পায়রাকে খাবার দিচ্ছে, তাকে এসে সবাই মিলে ঘিরে ধরে আর মান্নানের বিষয়ে জিজ্ঞেস করে। কাকা বলে, মান্নান সে আমার কাছে একসময় কাজ করতো, আমার মনে হয় না সে এখন বেঁচে আছে বলে। তার একটা সিগনেচার আওয়াজ আছে যেটা আমি এখন আর শুনতে পাই না, তবে আমি স্কেচ বানিয়ে দিতে পারি। তো স্কেচ আর্টিস্টকে ডাকা হয়, কাকা বিবরণ দেয়, সরি চাচা মিয়া বিবরণ দেয়, সেই অনুযায়ী স্কেচ রেডি হয়। এইদিকে স্কেচ রেডি হচ্ছে, সিন এইদিকে কাট করে আমাদের দেখানো হয় স্কেচ রেডি। স্কেচটাকে আমাদের একটু দেখায়, তারপর সিন আবার এখান থেকে কাট করে চলে আসে একটা চায়ের দোকানে। চায়ের দোকানে কাকাকে জিজ্ঞাসা করলে সে তো বলে দেয় যে এই সামনে আশ্রম আছে, সেখানে বাচ্চাদের কাছে আসে। এরপরে একটা দাদাকে দেখি সে গান লোড করলো একটা লোকের ওপর, তার পালিয়ে যেতে। সেখানে আবার তাক করতে তার মাথায় কেউ একজন বন্দুক ধরে, সে ঘুরায়, ঘুরে দেখে মান্নান। মান্নান বলে, কী রে চিনতে পারছিস আমাকে? তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, তোকে বন্দুক চালাতে শেখালাম, আজ তুই আমাকে মারতে এসেছিস? বলে, দাদা আমাকে অর্ডার দেওয়া হয়েছিল। ব্যাস কথা শেষ। এবার ট্রিগারটা দাবাবে, মন্দিরা পেছন থেকে হ্যান্ডশেক করতে বলে আর করতে বলে। এদিকে যে একটা লুক দেয় মান্নান, ভয়ঙ্কর। তো মন্দিরাকে বলে, আমার নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা পড়তে দিন, আমি নিজেই আপনাদের সাথে যাব। এরপর মান্নানকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হয়। মান্নান নামাজ পড়তে পড়তে আমরা দেখি যে এদিকে কাকে একজনকে ইশারা করলো, মুখ ঘুরিয়ে এদিকেও একজনকে ইশারা করলো, মানে তার লোকের দিকে না করে দিল যাতে তারা শ্যুট না করে। এরপর জেলে চলে আসে সিন। মান্নান বলে, এতদিন অসৎ পথে থেকেছি, পুলিশ আমাকে ধরতে কি আমার নাগাল পর্যন্ত পায়নি, এখন সৎ হয়ে গেছি, পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে। তো মন্দিরা ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে মানুষের পেটের মধ্যে দিয়ে হিরোইন পাচার হচ্ছে, সেটা কে করছে, কেন করছে, সেই ইনফরমেশান আমার চাই। এখানে মান্নান বলে, একটা ইনফরমেশান দেবো, সঠিক ইনফরমেশান। এইসব কে করছেন জানেন? ভিক্টর, আপনাদের ভিক্টর। সে নার্কোটিক্স ডিপার্টমেন্টের সবথেকে সিনসিয়ার পুলিশ অফিসার ছিল, নাম অর্জুন। মন্দিরা শুনেই তো বলে, কি অর্জুন স্যার, কি করে হতে পারে? ব্যাস মান্নান বলতে শুরু করে আর সিন চলে যায় কিছুদিন আগে। মান্নানের একটা ড্রাগস ভর্তি লরি ধরেছে পুলিশে। পুলিশকে বলে, মান্নান ভাইয়ের লরি ছেড়ে দিন,
টাকা পাবেন, অথচ জীবনটাও হারাতে হবে না। এরপর না শুনলে পুলিশকে মেরে বেরিয়ে যায়। আর এখানেই এন্ট্রি হয় আমাদের হিরো জিদ্দার আবার দ্বিতীয় এন্ট্রি, মানে তখন অর্জুন নাম ছিল সিনসিয়ার পুলিশ অফিসার, তো এখন আমরা অর্জুন বলেই ডাকবো। তো অর্জুন এখানে বাইক নিয়ে অবশেষে ধরে ফেলে ট্রাকওয়ালাকে। এরপর কি আর করবে, তাকে মারবে, তো সেদিকে আমরা চোখ না দিই। এরপর এন্ট্রি করাই আমাদের অর্জুনের মেয়ে মিলিকে, যার বাবা আনতে এসেছে। সে ক্লাস 4-এ পড়ে, এই স্কুলেই পড়ে, বাবা রোজ নিয়ে আসে দিয়ে যায়, এইটুকুই। তো একটা ম্যাম এসেছে যে সিঙ্গেল, এখনো পর্যন্ত বয়ফ্রেন্ড নেই। মিলি সেই বিষয়েই বলছে যে তুমি পটিয়ে নাও, তুমিও একটা বউ পাবে, আমারও একটা মা হয়ে যাবে, তুমি তো কাজ ছাড়া কিছু চেনো না। সিন কাট হয়, চলে আসে মান্নানের বাড়িতে। তখনকার মান্নান কিন্তু এরকম দেখতে ছিল, আর এটা তার ডান হাত আকবর। চিনতে পেরেছেন তো, সৌরভ চ্যাটার্জি। সব ইন্ডাস্ট্রিতে কাজ করে, হিন্দি, তামিল, তেলেগু, সাউথ সব ইন্ডাস্ট্রিতে কাজ করে, এখন বাংলায় আবার ভিলেন রোল। মান্নান বলে সব লোককে কিনা যায়, সৎ লোককেও কিনা যায়, কিন্তু তাদেরকে কিনতে গেলে টাকার অ্যামাউন্টটা একটু বাড়াতে হয়। আকবর তার কাছ থেকে বুদ্ধি নিয়ে তার প্ল্যান খাটিয়ে দেয়, লোক পাঠিয়ে দেয় অফিসে। তো লোকটা ফোনেতে আগে মান্নান ভাইকে কন্ট্যাক্ট করিয়ে তারপর ফোনটাকে টেবিলের ওপর রেখে তারপর কথা বলতে শুরু করে। আর কি এখানে বলবে, অফার দেবে, এত টাকা দিতে রাজি, অত টাকা দিতে রাজি, এইটুকুই। কিন্তু আমাদের অর্জুন তো সৎ পুলিশ অফিসার, সে কোনো অফারেই রাজি নয়। বলে সরকার আমাকে যেটা দিয়েছে যথেষ্ট দিয়েছে। এরপর ফোন আসে বাড়ি থেকে, পাশের বাড়ির কাকা ফোন ধরে বলে যে তোমার বাড়িতে তো আগুন লেগেছে, তাড়াতাড়ি আসো। তো বেরিয়ে পড়ে। এরপর আগুন থেকে মিলিকে বাঁচাতে বাঁচাতে এন্ট্রি হয় আমাদের মুভির হিরোইন সুস্মিতা ও এখানে কাজল, আমরা কাজল বলেই ডাকবো, ঠিক আছে। তো এখানে অর্জুন তার পরিচয় জিজ্ঞেস করলে সে তার পরিচয় দেয়, বলে আমি সামনের বাড়িতে ভাড়া এসেছি, আপনারা লক্ষ্য করে নিন। সিন বর্তমানে আসলো। এরপর মান্নানকে বলে আচ্ছা ওইটা এখন স্টপ করো, আর তোমার কাহিনী বলো, তুমি এই ধান্দায় কীভাবে এলে। মান্নান বলতে শুরু করে যে আমার বাবা একজন সৎ মাছ ব্যবসায়ী ছিল, সে মাছ কিনে হঠাৎ তার মধ্যে বেআইনি অনেক সোনার বার পায়। সেগুলো নিয়ে পুলিশ স্টেশন যায়, পুলিশকে সব দেখিয়ে আর খুলে বলে যে বেআইনিভাবে এখানে মাছের মধ্য দিয়ে সোনা পাচার হচ্ছে, আপনারা আশা করছি তাদেরকে শাস্তি দিয়াবেন, কারা করছে এটা আপনাদের দায়িত্ব খুঁজে বার করা। তো পুলিশ অফিসার তার নাম ঠিকানা নিয়ে তাকে চলে যেতে বলে, আর যতটা সম্ভব তারা করবে, এইটুকুনি প্রতিশ্রুতি দেয়। মান্নান বলে আমি পরের দিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি আমার মা আর দিদিকে কারা যেন মেরে বিছানায় ফেলে রেখে গেছে। 2 দিন পর্যন্ত আমি আমার বাবার কোনো হদিশ পাইনি। তারপর আমি একদিন পেলাম বাবাকে গাছে ঝুলতে। এরপর পেটের টানে বাবা চলে গেল, মা চলে গেল, কে খেতে দেবে। পেটের টানে এটা ওটা কুড়িয়ে কোনো রকমে খেয়ে পড়ে বাঁচছিলাম। হঠাৎ সেই পুলিশ অফিসারকে একদিন দেখে পেয়ে তাকে রাস্তাতেই খুন করলাম। এরপর তাকে খুন করার পর যেহেতু ক্রিমিনাল লিস্টে নাম এসে গেছে, আমি এই ধান্দায় চলে আসি। সিন চলে যায় অর্জুনের ফ্ল্যাশব্যাকে। অর্জুন হঠাৎ করে এসে দেখে তার বাড়ির তালা বন্ধ, তার মেয়ে বাড়িতে নেই। এরপর কাজলের দিকে আসলে দেখে তার মেয়ে তো এখানে বেশ কাজলের সাথেই নাচাগানা করছে। তো এক পর্যায়ে মিলি তার বাবাকে দেখতে পেয়ে অনুরোধ করে আসার জন্য, কিন্তু আসতে চায় না বলে মিলি ছুটে আসতে যায় এখানে থমকে যায়। মিলি এখানে বাবা বলে পড়ে যেতে যাবে, অর্জুন এসে কোনো রকমে নিজের মেয়েকে আটকে নেয়। সাথে কাজলও ছিল, তড়িঘড়ি করে তাকে হসপিটালে ভর্তি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর হসপিটালে ভর্তি করালে ডাক্তার চেক টেক করে এসে তাদেরকে রুমে ডাকে, বলে তোমার মেয়ের একটা রোগ হয়েছে যেটা খুবই রেয়ার, এই পর্যন্ত এখনও বিজ্ঞানীরা পৌঁছাতেই পারেনি। এর ওষুধ তৈরি হয়েছে, কিন্তু এখন রেয়ার যেহেতু খরচ একটু বেশি পড়বে। এরপর কাজল আড়ালে ডেকে বলে যে আমি কি কোনো সাহায্য করবো। অর্জুন বলে আমার মেয়ে বিনা চিকিৎসায় অন্তত মারা যাবে না, তার বাবা এখনও বেঁচে আছে, আমি টাকা ঠিকই জোগাড় করব। এরপর পরের দিন মান্নান আসে অর্জুনের বাড়িতে এসে মিলিকে বলে বাবু যাও তো তোমার বাবাকে একটু ডেকে আনো। মিলি সোজা সাপটা উঠতো, আমার নাম বাবু নয়, আমার নাম মিলি। এরপর তার বাবা আসলে তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে। আর ভিলেন হিরো এক কাছে হলে কি কথা হবে, হুমকি টুমকি দেবে, অফার টপার দেবে। এখানে মান্নান বলে আমার নিজস্ব একটা মনুষ্যত্ব আছে, আমি আপনাকে অফার করছি না, একটা বন্ধুত্বে হাত বাড়িয়ে দিচ্ছি। তো এখানে কোনো কথাতেই রাজি না হলে চলে যাচ্ছিল মান্নান। তার মিলির জন্য যে গিফট এনেছিল সেইগুলো ফিরিয়ে দিয়ে বলে এগুলো আমার মেয়ের জন্য দরকার নেই। মান্নান বলে বাচ্চা মেয়েটাকে না টানলেই নয় আমাদের মাঝে। এরপর আরও কিছু কথা বলে সেখান থেকে মান্নান চলে যায়। এরপর অর্জুন তার জমানো সমস্ত টাকা বের করে নেয় ব্যাংক থেকে, মিলির ভবিষ্যতের জন্য যেগুলো জোগাড় করে রেখেছিল সেই সব জোগাড় করেও শেষ পর্যন্ত দেখে 12 লাখ টাকা কম। এখানে মিলিকে কাজলের কাছে 2 দিনের জন্য রাখতে বলে।
তো কাজল এখানে আবারও বলে যে আমি কিছু সাহায্য করতে পারি। অর্জুন বলে আমার মেয়েকে দেখছে, এর থেকে বড় সাহায্যের কী আছে। এরপর সে চলে আসে গ্রামের বাড়িতে। এটা তার বন্ধু কি যেন নাম ঠিক দেখায়নি। সে বলে এই বাড়ি ভিটে বিক্রি করে 6 লাখ টাকা দিতে পারবো। তো 6 লাখ টাকা নিয়ে এসে এখানে এখনও 6 লাখ টাকা বাকি, তার জন্য অফিসের বসকে অনুরোধ করে, কিন্তু সেখানেও কোনো কাজ হয় না। এটা সেটা বলে অফিসের বস কাটিয়ে দেয়। এরপর মান্নানের একটা ডিল হবে, এখানে মান্নান বসে আছে ডিলারের জন্য। এরপর ডিল হবে তখনই অর্জুনরা সব শ্যুট করতে শুরু করে। এখানে বেশ একটা ফাইট সিন আমরা দেখতে পাই। তো ফাইট সিনগুলো আপনাদেরকে তো দেখাতে পারবো না, কারণ আগের বারে আপনাদের জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য চেঙ্গিস মুভিতে আমি 2টো কপিরাইট স্ট্রাইক পেয়েছি। তো সেসব কথা বাদ দিন, মান্নানরা অবশেষে এখান থেকে চলে যায়। এখানে অফিসারদের কিছু গুলিও লেগেছিল, তো তাদেরকে হাসপাতালে যেতে বলে সে মাল নিয়ে বেরিয়ে পড়ে। এরপর মাল নিয়ে যাচ্ছে, রাস্তায় মনে পড়ে তার মেয়ের কথা, তার মেয়ের কষ্টের কথা। তার মেয়েকে চিকিৎসা করানোর জন্য ফার্স্ট পেমেন্টে এখনও 6 লাখ টাকা বাকি আছে, তারপরে তো আরও খরচা আছে। কোনো পথ না পেয়ে অবশেষে অসৎ পথ বেছে নেয়। এরপর মাল বিক্রি করে কাজলের বাড়িতে চলে আসে। কাজল গেট খুলে বেরিয়ে আসলে তাকে ব্যাগটা দিয়ে বলে এটা রাখো মিলির ওষুধ খরচায় কাজে লাগবে আর চিকিৎসা করিও। এরপর কাজল যেটা বলে মন কাঁপিয়ে দেওয়ার মতো, বলে আপনিও কি বিক্রি হয়ে গেলেন? কিছুক্ষণ চুপ হয়ে যায় অর্জুন, বলে হ্যাঁ, আমার নিজেকেই বিক্রি করতে বাকি ছিল মেয়ের জীবন বাঁচানোর জন্য। সৎ পথ বেছে নিয়েছি, সৎ পথে কিছুই হয়নি। এরপর সিন মান্নানের কাছে আসে, যে গুলি লাগার কারণে হসপিটালে তো ভর্তি হয়েছিল, কিন্তু ডাক্তার বলে গুলিতে তোমার কোনো ক্ষতি হয়নি। কিছুদিন আগে যে রিপোর্ট করতে দিয়ে গেছিলে সেগুলোতে ক্যান্সার ধরা পড়েছে। মান্নান বলে কত সময় আছে আমার কাছে? ডাক্তার বলে তুমি বললে চিকিৎসা আমি শুরু করতে পারি, চেষ্টা করে দেখতে পারি। এরপর ডাক্তার বলে যে 1 বছর সময় আছে। সিন বর্তমানে এলো, সেই থেকেই সব চলছে। এরপর মুভির মেন ভিলেনকে আমাদের দেখানো হয়, চিনতে পেরেছেন তো, আকবর। মান্নান চলে যাওয়ার পর আকবরই এখন এই ধান্দা সামলাচ্ছে। কাজলকে তুলে এনেছে আর জিজ্ঞেস করছে ভিক্টরের বিষয়ে, বল ভিক্টর কোথায়, বল কোথায়। কিন্তু কাজল তো এখানে কোনো মুখ খোলে না আর বলে আমি জানি না ভিক্টর কোথায়। তো এখানে আকবর সততার পরিচয় দিয়ে বলে চল যা কালটি মাস, তোকে ছেড়ে দিলাম, ভিক্টর আসলে আমাকে খবর দিবি। তো এখানে কাজল যাচ্ছে, যেতে যেতে কাজলের ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় কাজল একজন বার ডান্সার ছিল। সেই বারে আকবর মান্নান ওরা আইএসসি করতে আসতো। হঠাৎই একদিন সেখানে পুলিশ রেড পড়ে আর সেই বার বন্ধ করে দেওয়া হয়। কাজলকে অফার দেয় যে তোমাকে আমি অন্য কোনো বারেতে শিফট করে দেবো, চাকরির জন্য আবেদন করব। কাজল বলে আমার রাতের কাজ নয়, আমাকে দিনের কাজ দিতে হবে। মান্নান অনেক কথা বলে কিন্তু তাতেও কাজল রাজি হয় না, অনুরোধ করে। তারপর মান্নান তাকে বলে আমার একজনের ইনফরমেশন এনে দেবে, তার পরিবর্তে আমি তোমাকে টাকা দেবো। তারপরেই এখানে ইনফরমেশন নিতে এসেছে। তো বুঝতে পারলেন তো, অর্জুনের ইনফরমেশন মান্নানকে কাজলই দিত। তো কাজল এখানে এসে তড়িহড়ি বেরিয়ে যেতে চায় মিলিকে নিয়ে, কিন্তু জমের দুধরা এসে পড়ে সামনে। তারা এসে কোনো কথা নেই, কাজলকে আগে মারা শুরু করে, মিলিকে নিয়ে যেতে যায়। কিন্তু কাজল এখানে একটা চাকু দিয়ে সবাইকে কচু কাটা করে দেয়। এরপর একটা বুলেট নিয়ে বেরিয়ে পড়ে মিলিকে নিয়ে কোনো সেফটিক জায়গার উদ্দেশ্যে। এইদিকে আমরা ভিক্টরকে দেখি যে মান্নানের কাছে এসেছে তার মেয়েকে খুঁজতে। মান্নান বলে তোর মেয়ে আমাকে কাকু বলেছিল, সেই সম্পর্কের আমি কোনো আঁচ লাগাতে দেবো না, তোর মেয়েকে আকবর মারতে চাই, আমি নয়। এরপর ভিক্টর সেখান থেকে চলে এলে আমরা দেখি এদিকে এরা একটা সেফটি জায়গায় পৌঁছে গেছে যেখানে নাকি কেউ যেতে পারবে না, কিন্তু আমরা দেখি সেখানে তো আকবর আগে থেকেই পৌঁছে বসে আছে। এরপর মিলিকে বলে আসো বাবু, তোমাকে কোনো কষ্ট দেবো না, শুধু মেরে দেবো। তোমার বাবার সাথে আমার শত্রুতা আছে, তার প্রতিশোধ নেবো। তো ভদ্রভাবেই আকবর এখানে ডাকতে থাকে। হঠাৎ করে এখানে জিদ্দার এন্ট্রি হয়, আর বাবা যেহেতু মেয়েকে বাঁচাতে এসেছে তো অ্যাকশন তো জবরদস্ত হবেই। এসে ভিক্টর উড়াই ধরাই গুলি করা শুরু করে। তো গুলি যেহেতু করছে কাউকে না কাউকে লাগবে। অবশেষে এখানে আকবর মিলিকে ধরে ফেলে, বলে স্টপ বেবি স্টপ। এরপর মিলিকে গলা ধরে চাগিয়ে ধরলে বাবা এখানে কি করবে, মেয়েকে বাঁচাবার জন্য এখানে কিছু একটা মার খায়। আর দুটো নাম ছিল, কোনো কোনো জায়গায় ভিক্টর বা কোনো কোনো জায়গায় অর্জুন বলেছি, কনফিউজ হবেন না, দুটো একজনই। এরপর ভিক্টর এখানে কি একটা রোডের মতো নিয়ে মেরে দেয়। তারপর মিলিকে নিয়ে কাজল দৌড়াতে শুরু করে। পেছনে কিছু গুন্ডা আসলে আমরা দেখি মান্নান এসে বোর্ড থেকে শ্যুট করতে শুরু করেছে সবাইকে, মানে মিলিকে এখানে সে বাঁচাচ্ছে। এরপর আকবর এসে মিলিকে মারতে যাওয়ার জন্য দুটো শ্যুট করে। আকবর সেটা দেখে নিজের বুক পেতে দেয়, মিলিকে মরতে দেয় না, মিলির দেখায় সে গুলিটা খেয়ে নেয়। গুলি করার পর আকবর আসে মিলির দিকে ছুটে, এখানে ভিক্টর কি করে একটা দা নিয়ে মেরে দেয় তাকে। ক্যামেরা জুম আউট হলে আমরা দেখি দা তার কাঁধে ঢুকিয়ে দিয়েছে। আকবরের খেলা শেষ, মান্নান নিস্তেজ হয়ে পড়েছে। ভিক্টরের মেয়ের জন্য সে জান দিয়েছে, তো
এত বড় উপকার কিভাবে সে শোধ করবে। ভিক্টর বলে, তুই আমার ভাই হোস, হাজারো শত্রুতা আমাদের মাঝে ছিল, কিন্তু আমরা মানুষ, মানুষের ভাই হই। মান্নান বলে, আমার বাবা মার পর আমাকে কেউ এত আপন করে ভাই ডাকেনি বা দাদা ডাকেনি, যারা ডেকেছে সবাই টাকার জন্য। মিলিকে বলে, বেটি তুই আমাকে আঙ্কেল বলেছিস, কাকু বলেছিস, তার মান আমি রেখেছি। এই বলে মান্নান মারা যায়। আর এখানে অফিসার মন্দিরা এসে স্যালেন্ডার করতে বলে। শেষ মুহূর্তে মান্নানের শরীরকে ভিক্টর নিজের হাতে বহন করে নিয়ে যায় সমাধি দেওয়ার জন্য। এরপর সিন কাট হয়ে চলে আসে 1 বছর পরে। মিলি এখন সুস্থ। মিলি আর কাজল এসেছে ভিক্টরকে নিয়ে যেতে। তাকে ছাড়া হলেই সে বেরিয়ে আসে আর মিলিকে দেখে ছুটতে আসতে থাকে বাবার মন। মিলিও ছুটে যায় বাবাকে দেখে। এরপর দুজনে কিছুক্ষণ কথা বলে, তারপর কাজল আসে। কাজল তাদের মাঝে আসলে দুজনের হাত এক করে দিয়ে মিলি বলে, আমাকে মায়ের মতো খেয়াল রেখেছে, তোমার জন্য বউ আর আমার জন্য মা, এটাই ঠিক আছে, তাই না? এরপর তিনজনে এগিয়ে আসে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কথা যেহেতু টাকা পয়সার, এখানে ভাই ভাইকে মানে না, ভাইকে মারতে হাত কাঁপে না। টাকা পয়সা এমনই এক জিনিস। আর এই টাকা পয়সার জন্য কেউ জীবন দিচ্ছে বা জীবন নিচ্ছে, বা কারো জীবন চলে যাচ্ছে, আবার কারো জীবন ফিরে আসছে, এমনই একটা জিনিস। তো তা বলে কি ধরে নেবে টাকা পয়সায় সব? একদমই না। টাকা দিয়ে জীবন কাটানো সম্ভব, কিন্তু মৃত্যু ঠেকানো নয়। তো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল কৌশিক সিনেশন 510 সাবস্ক্রাইব নিয়ে বন্ধ হয়ে গেছিলো কপিরাইট ইস্যুর জন্য। তো আগে যারা যারা ছিলেন আমার চ্যানেলে, তারা আবার এই চ্যানেলে যোগ দিতে পারেন। এটা আমি নতুন খুলেছি। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।